আমরা তো বাবা এমন মুসলমান, যেই মুসলমান যুবক জবানে আল্লাহু আকবারের আওয়াজ দিলে কাফের বেঈমানদের হাত থেকে ভয়ে তরবারি খইসা জমিনে পড়ে যেত। আমরা তো এমন মুসলমান, যে এই মুসলমান হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে আল্লাহু আকবারের আওয়াজ দিছে তো গুরু গোবিন্দের প্রাসাদ ধইসা জমিনে পড়ে গেছে। আমরা তো এমন মুসলমান, যে মুসলমান হযরতে বেলাল আল্লাহর ঘরে থেকে আল্লাহু আকবারের আওয়াজ দিছে তো এই আওয়াজ আল্লাহ পাকের আরশ আজিমে পৌঁছা গেছে। এই ছিল মুসলমানদের ঐতিহ্য। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল আল্লাহু আকবার। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার পুরা পৃথিবী রাজত্ব করছে, হাতিয়ার একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ঈমান। আর আল্লাহু আকবার ছিল বুলেট। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের কালের আবর্তনে মুসলমানের অবস্থা হয়েছে কি ভাই সাহেব? মুসলমান যুবকদের দিকে তাকায় দেখেন, যেই যুবকের আল্লাহু আকবার আওয়াজে কাফের বেঈমানদের হাত থেকে ভয়ে তরবারি খইসা জমিনে পড়ে যাইতো, সেই মুসলমান যুবক এখন গাঁজা খাইতে খাইতে হুগায়া মসমচ্ছে, বাতাসে গাছও ধরে খারিয়ে দেয়, কুত্তায় খেয়ে গনে দিলে ভয়ে প্রস্রাব করে দেওয়ার ব্যবস্থা। জুড়ে কোন কথা ঠিক কিনা? না 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 না, এই অবস্থার পরিবর্তন করতে হবে আল্লাহর জিকির দিয়া, আল্লাহর ভয় তাকওয়া দিয়া, যুবকদেরকে নামাজের মুসল্লায় দাঁড় করাইয়া। জুড়ে কোন কথা ঠিক কিনা? অবস্থার পরিবর্তন করতে হবে, অন্যথায় দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ হবে। কথা ঠিক কিনা? জুড়ে কর। তো এই সুলাইমান নবীর কথা বলতেছিলাম, খেয়াল করেন, এইদিকে তাকান, এই শেষ করে দিতাম। হ্যাঁ, এই সুলাইমান নবীকে আল্লাহ যে তখ্ত সিংহাসনটা দান করেছিল, তাফসীরের কিতাবে আসছে এটা 27.5 মাইল লম্বা ছিল। সুবহানাল্লাহ, ভাই দিয়ে কইবেন 27.5 মাইল লম্বা ছিল, 27.5 মাইল পাশও ছিল। এটা ডান দিকে 40,000 চেয়ার ছিল, বাম দিকেও 40,000 চেয়ার ছিল, সামনে পিছনে 1,00,000 চেয়ার ছিল। প্রত্যেকটা চেয়ার ছিল স্বর্ণের তৈরি, এক একটা চেয়ারের ওজন ছিল 15 মণ কইরা। এই উম্মতের জন্য খুশ খবর হইল, নবীজি কয় উম্মতেরা একবার দুনিয়ার হায়াতে জবানটারে নারাইয়া সুবহানাল্লাহ পড়বা তো তখতে সুলাইমানের মধ্যে যেই পরিমাণ স্বর্ণ চাঁদি ছিল, সমুদয় স্বর্ণ চাঁদি আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়ার সম পরিমাণ নেকি আল্লাহ তোমাদের আমল নামায় দিয়ে দিব। এই দেন একবারে লাভ পাইয়া সুবহানাল্লাহর আওয়াজ বাড়ছে। কথা কন, জোরে কন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কইছেন জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়েছে, এই আরেকবার কইছেন আরেকটা লাগানো হয়েছে, আরেকবার কইছেন আরেকটা লাগানো হয়েছে। আসরের নামাজের পরে, কোন নামাজের পরে? আসরের নামাজের পরে নবীজি সাহাবাই কেরামদের দিকে ফিরে বসছে। যেমন আপনাদের মসজিদের ইমাম সাহেবেরা আসরের নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসে কিনা? এটা ইমাম সাহেবের মন গড়া আমল না, এটা নবীজির মদিনার মসজিদের আমল। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এরকম বসতেন, পয়সা নবীজি আল্লাহর জিকির করতেন, সাহাবীদেরকে শিক্ষা দিতেন। এজন্য সকাল সন্ধ্যা আল্লাহর জিকির আছে না নাই? এই দিন আসরের নামাজ পড়ে নবীজি সাহাবীদের দিকে ফিরে মুস্কে একটা হাসি দিয়ে কয়, সাহাবীরা আসুনি তোমাদের মধ্যে কেউ প্রতি মুহূর্তে মুহূর্তে মদিনার উহুদ পাহাড় পরিমাণ নেকি আমল নামায় জমা করবা। নবীজির কথায় সাহাবীরা হতভম্ব, আশ্চর্য হয়ে গেছে। সাহাবীরা ডাক দেয়া কয়, নবী গো, আমাদের মধ্যে কার এমন সাধ্য সামর্থ্য আছে প্রতি মুহূর্তে মুহূর্তে মদিনার এত বড় পাহাড়, এই পাহাড় পরিমাণ নাকি আমল নামায় জমা করবে? এই সাধ্য, এই সক্ষমতা কার আছে? আল্লাহর নবী কয়, সাহাবীরা শুধু তোমাদের না, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা যত উম্মত দুনিয়াতে আসবে সকল উম্মতি এই সাধ্য, এই সক্ষমতা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, নবী গো, ওগো নবীজি, আমাদেরকে একটু বুঝায় বলেন, আমরা খুব ভালো বুঝি নাই। আল্লাহর নবী রহমতের নবী কয়, সাহাবীরা সুবহানাল্লাহর নেকি উহুদের চাইতে বেশি, আলহামদুলিল্লাহর নেকি উহুদের চাইতে বেশি, আল্লাহু আকবারের নেকি উহুদের চাইতে বেশি। এই সুবহানাল্লাহ আমরা পারিনিও, কথা কয় না।
সকালে ফজরের নামাজ পড়া আঙ্গুলের করার মধ্যে ধইরা 33 বার পড়বা সুবহানাল্লাহ। নবীজি কয় 33টা গোলাম নিজের মেহনতের পয়সা দিয়া, হালাল পয়সা দিয়া 33টা গোলাম কিনা আজাদ করে দিলে যেরকম নেকি, আল্লাহ তোমার আমল নামায় ওই রকম নেকি দিয়া দিব। ফজরের নামাজের পরে 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, হাতের কড়াই গুনা গুনা আলহামদুলিল্লাহ পড়বা 33 বার। রহমতের নবী কয় 33টা ঘোড়া যুদ্ধের সামান সহ আল্লাহর রাস্তায় দান করা দেওয়ার রমান নেকি আল্লাহ দান করে দিব। হাতের কড়াই গুনায় গুনায় 34 বার পড়বা আল্লাহু আকবার, 34 বার পড়বা আল্লাহু আকবার। মায়ার নবী কয় উম্মতেরা 34টা ওট আল্লাহর রাস্তায় কুরবানি করার নেকি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব। হাতের কড়াই গুনা গুনা পড়বা, কারণ কি জানো নি? এই হাত কিয়ামত আল্লাহর দরবারে সাক্ষী। এটা উমর ফারুকের কথা না, আল্লাহর কোরআন বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এই হাত, এই পা, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিব। আর ওই দিন এই সাক্ষীগুলো আল্লাহর দরবারে মকবুল হইব, কবুল হইব, আর এই উসিলায় আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। তো যেই কথা বলতেছিলাম, যারা রসুলের সুন্নতের আমল নিয়ে চলবো তাদেরকে আল্লাহ কয়টা পুরস্কার দিব? কথা হয় না, কয়টা? কয়টা? এই ওয়াজটা বাদ গিয়া বিবি সাহেবরে শোনাইবেন। ঘরে গিয়া যাদের বিবি আছে বিবি রেখে শোনাইবেন, যাদের বিবি সাহেব নাই তারা ঘরে যারা আছে তাদেরকে গিয়ে এই ওয়াজটা শোনাইবেন যে নবীজির সুন্নতের আমল নিয়ে চললে, সুন্নত মাইনা মাইনা চললে সকল কাজে নবীজির সুন্নত আছে, আছে না নাই? সকল কাজেই নবীর সুন্নত আছে। আর এই সুন্নতের আমল নিয়ে চললে আল্লাহ 5টা পুরস্কার দিব। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ জীবনের সব গুনাহ নবীর সুন্নত মানার খাতিরে মাফ করে দিব। 2 নাম্বার পুরস্কার সূরাতুল ফুরকানে আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ যে গুনার জায়গাটা মাফ করে দিছে এটা খালি রাখতো না, নেকি দিয়া ভরপুর করে দিবে। 3 নাম্বার পুরস্কার আযাবুন আলীম, জাহান্নামের কঠিন আযাব থেকে রাসূলের সুন্নত মানার খাতিরে আল্লাহ তোমারে মাফ করে দিব। জোরে কর সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ এমন জান্নাতের মেহমান তোমারে বানাইবো যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত। জোরে কও না সুবহানাল্লাহ। কয়টা গেল পুরস্কার? 4টা। 5 নাম্বার পুরস্কার রসুলের সুন্নত মানার খাতিরে আল্লাহ 5 নাম্বার যেই পুরস্কারটা দান করব, আল্লাহ কয় রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এটা সবচেয়ে বড় পুরস্কার। মানে সবচেয়ে বড় পুরস্কারটা হলো রসুলকে মানার খাতিরে, রসুলের সুন্নত আর আমল নিয়ে চলার খাতিরে আল্লাহ খুশি হইয়া আল্লাহ পাকের দিদার, আল্লাহর কুদরতের চেহারাটা ওই বান্দারে দেখাইব। জোরে কোন সুবহানাল্লাহ। আর এইটা হইল জান্নাতের মধ্যে সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড়। নবীজি কয় এমনে খালি আল্লাহ পাকের কুদরতের চেহারা দেখাইতো না, আল্লাহর কুদরতের চেহারা অর্থাৎ জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতরা বান্দারে দেখানোর জন্য আল্লাহ জান্নাতের ভিতরে রহমতে জাবালে রহমত নামক একটা রহমতের পাহাড় বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? বাংলাদেশে কত জায়গায় ওয়াজ করি পাইছা, আমি ওর মতো এরকম পাইছি না। নেকে আমল নেকি নিয়ে বাড়িতে যাইবেন, এটা আমি করে খোঁচায়া খোঁচায়া
একবার সুবহানাল্লাহ কইবেন কত নেকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওহন বাইসা বুঝে আসে না। যদি এখানে কোনো ঘোষণা থাকতো মাদ্রাসার পক্ষ দিকা যে যারা জয় যতবার বেশি সুবহানাল্লাহ কইব এরে তত কেজি জিলাপি বেশি দেওয়া হইব। কি দিব? সুবহানাল্লাহ যত বেশি জিলাপি তত বেশি। পড়ছে না বেটা ফালদা এ কইল আমি 30 বার। কথা কয় না, কইতো না। এইটা তো সাধারণ জিলাপির লাভ, এটা তো এই সাধারণ দুনিয়াতে সাধারণ লাভ, যেটা আবার কোনো কোনো মানুষের ক্ষেত্রে ডাক্তারে কইছে এটার গুড়ির ডাউন দিত না। কথা কয় না। এইটার লাগে আমরা হালত এই হইতো। আর অথচ এই সুবহানাল্লাহর লাভ কত। আহারে যেদিন মানুষ দেখবো সেদিন আফসুস করতে করতে শেষ হইব, কিন্তু কোনো কাজে আইতো না। কথা ঠিক কিনা যাবে? আল্লাহর দিদার জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত। এইটা দান করার জন্য জান্নাতের ভিতরে জাবালে রহমত নামক একটা রহমতের পাহাড় বানাইছে। নবীজি বলেন ওই পাহাড়ের উঁচু চূড়ার মধ্যে আল্লাহ সুরম্যি একটা বাইতুস সালাম নামক একটা সুরম্য নগরী বানাইছে। ওই নগরীর ভিতরে আমার আল্লাহ কাসরুর সুরুর নামক একটা মহল বানাইছে। কাসরুর সুরুর একটা মহল বানাইছে। ওই মহলের ভিতরে আল্লাহ একটা রুম বানাইছে, যেই রুমের নাম হলো রহমতে জালালা। আল্লাহর নবী কয় ওই রুমের মধ্যে আল্লাহ 4000 দরজা বানাইছে। প্রত্যেক দরজার সামনে 70,000 করে আল্লাহ হুর বানায় রাখছে। হুরেরা ওই নবীর সুন্নতের আমলকারীর জন্য জান্নাতের ফুলের মালা লইয়া দাঁড়াই রইছে। রহমতের নবী কয় এই 5 নাম্বার পুরস্কার হলো ওই যে রহমতে জালালা, যে রুমটা আল্লাহ বানাইছে 4000 দরজা বিশিষ্ট। ওই 4000 দরজার যে কোনো দরজা দিয়া নবীর আনুগত্য, আল্লাহর আনুগত্য দুনিয়াতে করছে, আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকায় চলছে, হর হামেশা আল্লাহর নামের জিকির করছে, আল্লাহ পাকের ধ্যানও খেলে রইছে, গুনাহ থেকে নিজেরে বাঁচাইছে, জাহান্নাম থেকে নিজে বাঁচার চেষ্টা করছে, পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছে। এমন মানুষটারে আমার আল্লাহ ওই রহমতে জালালা নামক ওই মহলটা দান করব, যেই মহলের 4000 দরজার যে কোনো দরজা দিয়া আল্লাহর পেয়ারা তাকাইব তো আসমান জমিন কুল কায়নাতের মালিক আল্লাহ তাআলাকে দেখতে পাইব। এই পুরস্কার আমরার জন্য দরকার আছে নিও? দরকারি না সরকারি? কথা কয় না। দরকার নি তো রসুলের সুন্নত মানা দরকার আসেনি? আল্লাহর জিকির দরকার আসেনি? ভালো কাজ করা দরকার আসেনি? আজকার পর থেকে, এই মুহূর্তের পর থেকে হায়াতে একটা গুনার কাজ করব না, একটা নেকির কাজ ছাড়বো না, জাররাতে জাররা পরিমাণ গুনার কাজ করব না, জাররাতে জাররা পরিমাণ নেকের কাজ ছাড়বো না। দুনিয়া করব টুকটাক, আখিরাত করব ঠিকঠাক। দুনিয়া করব টুকটাক, আখিরাত করব ঠিকঠাক। রাজি আছি যারা? দুই হাত তুলে আল্লাহরে দেখ। আল্লাহ এই হাতগুলা কবুল করো। আল্লাহ হাতগুলা খানায় কাবার সাথে লাগাই দিও। আল্লাহ এই হাতগুলা নবী রোজার পাশে দাঁড়াইয়া তোমার নবীর একটা সালাম যতক্ষণ কবুল না করবা ততক্ষণ কাউকে 3 বান্দার আসামি বানাইও না। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা ভালো কাজ করবে তারা হবে মুহসিন। ভালো কাজ যারা করবে তারা কি? মুহসিন। আর মুহসিন ভালো কাজ করেওয়ালাদেরকে আল্লাহ স্বয়ং ভালোবাসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো কাজের ভিতরে একটা ভালো কাজের খবর আপনাদেরকে শেষবারে দিয়া যাইতে চাই। এটা হলো বাবা নিজের ছোট্ট সন্তানটারে কোরআনের মাদ্রাসায় দিয়া, নুরানি মক্তবে দিয়া তার সিনার ভিতরে আল্লাহর কোরআনের নূর ঢুকাও। আল্লাহর কোরআনের নূর যদি তোমার সন্তানের সিনার ভিতরে ঢুকে, আল্লাহর জাত আর সিফাতের কসম, কোনোদিন গাঁজাখোর হতে পারবে না, গাঁজাখোর হবে না, মদখোর হবে না, দুষ্কৃতিকারী হবে না। কথা ঠিক কিনা? জোরে কর। আজকে সারা বাংলাদেশে
এক সুর উঠছে, সাদাবাজ সাদাবাজ সাদাবাজ, খালি সাদা করে সান্দা করে সান্দা করে সাদাবাজির এক সুর সারা বাংলাদেশে আছে না নাই? কিন্তু একজন টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা কোরআনের হাফেজ আলেম মসজিদের ইমাম সাহেব আজও পর্যন্ত খবর পাইলাম না। কথা হয় না ভাই সাহেব, আমনগর মসজিদের ইমাম সাহেব আমনগর এই বাজারটার মধ্যে বুঝতে মারা ছুরি লুয়ে দোকানদারের গলা ধরছে, এই যা আছে দিয়ালা ধরছে নি। কারণ কি বাঙালি বুঝো না? এই যে সিনার ভিতরে আল্লাহর কোরআনের নূর আছে, এই নূর জাগতিক অপকর্ম থেকে তারে ধৈর্য ধরে বিরত রাখে। কথা ঠিক কিনা জোরে? এজন্য আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি এই উম্মতকে নসিহা করতে যাইয়া আল্লাহর ওলি কয়, ও নবীর উম্মতের দল, তিনটা কাজ যদি তোমরা পাবন্দির সাথে করো, দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে ইজ্জতওয়ালা বানাইব, পরকালে মাফ কইরা জান্নাতের মেহমান বানায়া দামি বানাইব। কন্যা সুবহানাল্লাহ। এর এক নম্বর কাজ হলো নিজের ছোট্ট সন্তানটারে নুরানি মক্তবে দিয়া কিংবা কোরআনের মাদ্রাসায় দিয়া কোরআনের নূর শিখাও, কোরআন শিখাও, তার সিনার ভিতরে আল্লাহর কোরআনের নূর ঢুকাও। কারণ কি জানোনি? এই কোরআনের নূর সিনার ভিতরে ঢুকার কারণে সে দুনিয়ার যত অপকর্ম আছে সব থেকে এই নূর তারে ফিরায় রাখবো। কথা ঠিক কিনা? এই সন্তানের জন্য বাপ মা দুনিয়াতে বেজ্জিত হওয়া লাগবে না, দুনিয়াতে অপদস্থ অপমানিত হওয়া লাগবে না। আর পরকালে কোরআন পড়নেওয়ালা সন্তান আল্লাহর কাছে কত দামি হইব। আল্লাহর নবী কয়, মান কারা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশারাতুম মিন আহলিন ওয়া শাফাআহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ কোরআন পড়নেওয়ালারে এত দামি বানাইবো। আল্লাহ কইবে, এই কোরআন পড়নেওয়ালা যাও, তোমার পরিবারের মধ্যে কারা কারা জাহান্নামী হয়ে গেছে একটু তালাশ করো, কমপক্ষে 10 জনকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওহন অনেক গার্জিয়ানে মনে করে যে কোরআন শরীফ পড়াইলে মাদ্রাসা পড়াইলে খালি ইমামতি। কি মতি? যার নাই কোনো গতি তার হইল ইমামতি। কি নাই? 30,000 40,000 টাকা বেতন পায়, 25-30-এর নিচে তো বেতনই নাই। এই বেটারা ঢাকা শহর আন্দোলন করে, খালি বেলা ব্রয়লার মুরগি খাই, দেশি খাইতে পারে না। অথচ 5,000 7,000 8,000। আপনাদের মসজিদের ইমাম সাহেবের হালত কত? কয় 5-7,000 8,000, বড় জোর হইলে 10,000। কথা কন। এরপরে আল্লাহর ফজলে এই ইমাম সাহেবদের গিয়া বাড়িতে তালাশ করে দেখবেন, ভাই সাহেব আপনার ছেলে সন্তান কয়টা? কয় আমরা তো কইতাম না, বালিশ গুন্না কইতারাম। কথা কয় না। আর এই সমস্ত কপাল পরারা সরকারি টিপস দিছে, 2টা সন্তানের বেশি নয়, একটা হইলে ভালো হয়। কথা কন। আর এই কুফরি মতবাদকে গ্রহণ কইরা ট্যাবলেট খাইয়া বন্ধ কইরা লইছে, আল্লাহর উপরে কলম ধরছে। কথা কন। আর ওলামায়ে কেরাম এটা মানে না, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। মানুষ বানানোর 50,000 বছর আগে রিজিক বানাইছে, তো তুমি কেন আল্লাহর হুকুমের উপরে তুমি কলম ধরবা, হস্তক্ষেপ করবা, নাফরমান গুনাহগার হইয়া কেন কবরে যাইবা? রিজিকের মালিক তো আল্লাহ। কথা ঠিক কিনা? জোরে কর। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। এই জন্য ভাই শেষ কথা, যাদের ছেলে সন্তান আছে, ছেলে সন্তান নাই, নাতি আছে, নাতি নাই, স্বাস্থ্য ভাই আছে, স্বাস্থ্য ভাতিজা কিংবা স্বাস্থ্য নাতি আছে, একজন হলেও হায়াতে একটু তার পিছনে মেহনত লাগাও। একজনকে হলেও কোরআনের মাদ্রাসায় দিয়া আল্লাহর কোরআন শিখাও, আল্লাহর কোরআনের নূর তার সিনার ভিতরে দাও। দেখবা তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও সে যখনই আল্লাহর দরবারে হাত বাড়াইব, তো নিজের আহালের জন্য, পরিবারের জন্য দোয়া করব, দাদার জন্য দোয়া করব, দাদির জন্য দোয়া করব, বাপের জন্য দোয়া করব, মার জন্য দোয়া করব। আর এটা আল্লাহর দরবারে এত মকবুল হবে, এত কবুল হবে, কোরআন পড়নেওয়ালার দোয়ার বরকতে আল্লাহ তার ওলি ওরিসের গুনাহ পর্যন্ত মাফ কইরা জান্নাত দিয়ে দিবে। কথা ঠিক কিনা? জোরে কর। এজন্য হায়াতে একজনকে হলো আল্লাহর কোরআন শিখাবো, এরকম নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল